আমি মেয়ের বাবা আমি মেয়ের বাবা আমার মেয়েকে শুক্রবার দিন ভর্তি করায় এবং শনিবার দিন অপারেশন করানোর কথা ছিল। শনিবার দিন ডাক্তার এসে দেখে যে তার গায়ে জ্বর থাকার কারণে সে শনিবার দিন অপারেশন করে নাই। রবিবার দিন সকালে এসেও জ্বর দেখছে। জ্বর দেখার পরে তাকে সাপোজিটার বুঝেন, সাপোজিটার জ্বর কমানোর জন্য আরেক মাথা ব্যথা ছিল, মাথা ব্যথার জন্য কি একটা জেল ব্যবহার করছে, কইরা সেই অবস্থায় তাকে অপারেশন করানো হয়েছে। ওই সময় তাকে আমি যদি ডাক্তার হতাম, ডাক্তারি লাইনে যদি পড়াশোনা করতাম, তাহলে বলতাম যে স্যার তার এই সমস্যাটা আছে, তাহলে তাকে অপারেশনে নিয়ে না। কিন্তু একটা রুগীকে শারীরিকভাবে ফিট আছে কিনা সেটা দেখার দায়িত্ব ডাক্তারের থাকে না। তো ডাক্তার কেন সাপোজিটার দিয়ে তার জ্বর প্রোটেক্ট করে মাথা ব্যথায় জেল লাগায় অপারেশনে নিয়ে আসছে না? আমি ওদের ফাইল একটা দেখলাম, ফাইলে ওরা যে অপারেশন করছে সেই ধরনের কোনো ডকুমেন্টসই নাই। শুধু ডকুমেন্টস আছে আমাকে দ্বারা যা ট্রিটমেন্ট করাইছে, মানে যে টেস্ট করাইছে সেই টেস্টের কাগজপত্র। একটা টনসিল অপারেশন আধা ঘন্টা বা 10 মিনিটের ব্যাপার। অনেক সময় অনেক ডাক্তার নাকি 2 ঘন্টা পরে ছেড়ে দেয়, শোনা কথা। সেখানে আমাকে অপারেশন রুম থেকে তাকে ভেন্টিলেটরের জন্য সরাসরি ঢুকাইছে, আইসিইউতে ঢুকাইছে। আবার অপারেশন রুমে ভুল চিকিৎসায় আমার মেয়েকে মারা হয়েছে। একটা ভুল অপারেশন না করলে কি হার্ট ফেল করে? লাংসে পানি ঢুকে, লাংসে পানি ঢুকবে কেন টনসিল অপারেশনের জন্য?